বাংলা ভাষা বলায় ভারতের অন্যান্য রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে বাঙালিদের দেশের বাইরে বার করে দিচ্ছে। তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদের বলেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে বিধাননগর ৪১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রত্না চ্যাটার্জির উদ্যোগে একটি মিছিল করা হলো, যেখানে বাংলা ভাষার অপমান আর সইবে না বাংলা, এই স্লোগানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিলে পা মেলালেন। প্রত্যেক শনি ও রবিবার এই ধরনের মিছিল করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পরিপ্রেক্ষিতে পৌরমাতা রত্না চ্যাটার্জির এই উদ্যোগ। তৃণমূলের দর্শন, বাম বিজেপি বিসর্জন। বাংলার উপরে যে চারিদিকে রাজ্যতে, বিভিন্ন রাজ্যতে বাংলার উপরে যে, বাংলা ভাষার উপরে যে, বাংলা বলাতে যাদের উপরে যে অত্যাচার হচ্ছে এবং বাংলা ভাষা যেই বলবে তাকে রোহিঙ্গা বলা হচ্ছে এবং বাংলাদেশি বলা হচ্ছে, আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং দিকে দিকে আমাদের এই মিছিল ছিল। আজকে আমাদের শুরু হলো। আমরা ২৬-এর যে ভোট আছে সেই ভোটটাকে কেন্দ্র করে বাঙালির উপর যে অত্যাচার আছে সেটা মানব না। আমরা চাই যে আমরা যেরকম ৫০ বছর ৬০ বছর যেখানে এরা ব্যবসা করছে তাদের যেমন আমরা কিছু কোনোভাবে তাদের অপমান করি না, আমরাও চাই যে আমাদের এই এখানকার যারা শ্রমিকরা বিভিন্ন জায়গায় গেছে তাদের সেইভাবে সম্মান করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা যে আমরা কোনোভাবেই কাউকে কোনোভাবেই অপমান করব না, সবাইকে সম্মান করব। তাই তৃণমূলের একটাই দর্শন, তৃণমূলের দর্শন বাম বিজেপি বিসর্জন। তার কারণ হচ্ছে বাম এবং বিজেপি সবাই মিলে একসাথে বলতে শুরু করেছে যে বিভিন্ন বাংলা ভাষা যারা বলছে তারা রোহিঙ্গা এবং বাংলাদেশি। আজকে কিছুদিন আগে যে পার্লামেন্ট ইলেকশন হয়েছে সেখানে আধার কার্ড এবং ভোটার আইডি দিয়ে তারা প্রশ্নদে বসলো আজকে মোদী সরকার। সেখানে আজকে প্রমাণ করতে হবে, যেহেতু রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় বাংলাতেও ভোট এসে গেছে, সেই জন্য আজকে তারা এনআরসি বলে এবং আবার প্রমাণপত্র চাইছে। আমরা কোনো আর প্রমাণ দেব না, আমরা একটাই প্রমাণ দেব, ২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে। তৃণমূল দেখিয়ে দেবে চারিদিকে বাঙালি, চারিদিকে বলছে একটাই কথা, বাংলা বাঁচাও বিজেপি হটাও, বাংলা বাঁচাও বিজেপি হটাও এবং দেশ বাঁচাও বিজেপি হটাও। ক্যামেরায় পিন্টু নস্করের সাথে আমি উজ্জ্বল পাল, নিউজ কলকাতা 24।